হ্যালো এভরিওয়ান, আমি ঋত্বিকা। তোমরা দেখছো ঋত্বিকা লাইফস্টাইল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু আমি নিজের বাড়ি থেকে কিন্তু ভিডিওটা শেয়ার করছি না, ব্লগটা। আজকে চলে গেছিলাম হচ্ছে সকাল সকাল মায়ের কাছে। গিয়ে মা গেছিলাম তোমাদের সাথে সকালবেলা উঠে ভিডিওটা করা হয়নি। আর এখানে মা আমাকে ডিম টোস্ট করে দিচ্ছে, যেহেতু কিছু খেয়ে বেরোয়নি, শুধু চা খেয়ে বেরিয়েছিলাম। ওই জন্য মা আগে গিয়ে আমাকে ডিম টোস্ট করে দিল। দুজনের জন্যই করেছিল, আমার আর বান্টির জন্য। বান্টি যেহেতু কাজে যাবে, বেরিয়ে এসছে আর ও খাবে না, ওই জন্য আমাকে মা করে দিল ডিম টোস্ট। আর এদিকে মা করেছিল হচ্ছে মাংস করছিল। আজকে সবাই মানে বাড়িতে যেহেতু রাখি ছিল, ওই জন্য দিদি সোনামা সবাই এসেছিলো। দিদির তো কাছাকাছি বাড়ি মায়ের বাড়ি থেকে। আর এখানে দেখছি সোনামা আর দিদির শরীরটা খারাপও ছিল, দিদি ওই জন্য ঘরে শুয়েছিল। এই যে দিদি শুয়ে আছে, ওর শরীরটা অনেকটাই খারাপ। তারপর ভাই কাজেও গেছিলো, কাজ থেকে এলো 1:30টার পর, তারপর ভাইকে রাখি পরালাম। আর এখানেও কিন্তু আমরা একসাথেই পড়াই, আমি আর দিদি। আর মা কী রান্না করেছিল আজকে বলো তো? মাংস করেছিল, ডাল করেছিল, কাঁকরোল আর থোড় ভেজেছিল। এই করেছিল হচ্ছে মা আজকে দুপুরে রান্না। আর এখানে দেখো রাখি পরিয়ে নিচ্ছে। রাখি পরাবো কি, আমরা তিনজনে থাকলে এত বেশি হাসি, এত হাসি যে কি বলবো। আর ভাই থাকলে তো ছেড়ে দেয়, ভাই না থাকলে বাড়িতে একটা ভালোই লাগে না। ও থাকা মানে বাড়িটা একটু জমজমাট, হাসি আর কি এইসব। আর দিদির চোখ মুখ একদম শুকিয়ে গেছে, এত দিদির শরীরটা খারাপ। আজকে যেহেতু আমি বাড়ি থেকে চলে এসেছিলাম, ইচ্ছা করছিল না বাড়ি থেকে আসতে, খুব মনটা খারাপ হচ্ছিলো, মনে হচ্ছিল আর 2 দিন থেকে তারপর যাই। কিন্তু কিছু করার নেই, চলে এসছে। আর এদিকে এসে আমাকে আবার একটু শঙ্করদাকে রাখি পরাতে যাব, ওই জন্য আমি আরও আজকে চলে এলাম। নাহলে আজকে আসার একদমই আমার ইচ্ছা করছিল না। যেহেতু দিদিরও শরীরটা খারাপ, মায়েরও অনেকটা শরীরটা খারাপ, দুজনকারই শরীরটা খারাপ। ওই নিয়ে মা রান্না বান্না আজকে সব করেছে। আর রাতের রান্নাও করে দিয়েছে, করে আমাকে পাঠিয়েছে মা। আর এখানে জানো তো দইটা নিয়ে গেছেন, দইটা একদম ভালো না। আমাদের এখানে মিষ্টি দই খুব সুন্দর হয়, কিন্তু এই দইটা যে দোকান থেকে নিয়েছিলাম একদম ভালো না। ওই জন্য ভাইয়ের সাথে এত ইয়ার্কি মারছিলাম। ভাইয়ের মুখটা দেখো, দইটা খেয়ে একদমই দইটা ভালো ছিল না। টক টক দই ছিল, মিষ্টি দই কেউ বলবেই না, এত বিচ্ছিরি দই ছিল। তাহলে আমাদের বাড়ির কাছে যে মিষ্টির দোকানটা, ওটাতে খুব সুন্দর মিষ্টি দই করে। আর এটা যেহেতু প্রচুর ভিড় ছিল, যেহেতু রাখি ছিল, অনেকটা ভিড় ছিল জানো তো, ওই জন্য অন্য দোকান থেকে মিষ্টি আর দই নিয়েছিলাম। আর দইটা একদমই ভালো দেয়নি, যে কি বলবো। তারপর এখানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। শুয়ে থেকে থেকে আবার কি করলাম, একটু আমড়া নিয়ে গেছি, আমড়া মাখা করেছিলাম। আর দিদি তো খাচ্ছিলই না, একটুখানি দিদি খেয়েছে 1 টুকরো। আমি আর সোনামাই পুরোটা খেয়ে নিয়েছি, মাও খায়নি তেমনভাবে। আমি আর সোনামা দুজনে বসে বসে সব আমড়াগুলো খেয়ে নিয়েছি। আর যেহেতু সোনামা আমাকে একটু আসতে দেবে না, মন খারাপ হয়ে গেছিলো আমি চলে আসছিলাম বলে, আমাকে বলছে মাছি তুই থেকে যা না। না রে মা, থাকবো না, অন্য দিন থাকবো। আর এটা হচ্ছে বাড়ি চলে আসার পর শঙ্করদাকে রাখি পরাতে গেছিলাম। আর শঙ্করদা এই হারটা আমাকে দিয়েছে, মানে রূপা শঙ্করদা দুজনে মিলে। খুব সুন্দর হারটা হয়েছে, এত সুন্দর হারটা হয়েছে, আমার হারটা খুব পছন্দ হয়েছে। রাখি পরিয়েছে সেই ভিডিওটা আর করা হয়নি। গিফটটা খুলছি ওদের বাড়িতে বসে বসে, সেটা ভিডিও করেছি। দেখো হারটা তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দর হারটা। আমার হারটা এত পছন্দ হয়েছে যে কি বলবো। চলো তাহলে ভিডিওটা যে এখানেই শেষ করলাম, সবাই দেখো। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নতুন কোনো ব্লগে আবার ফিরে আসবো। আর দেখো হারটা কত সুন্দর, হারটা দেখতে হয়েছে।